হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে পালং শাকের একটা রেসিপি শেয়ার করব। শীতকালে পালং শাকের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তাই আজ টাটকা পালং শাক দিয়ে চিকেনের একটা রেসিপি বানিয়ে নেব। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে ওর মধ্যে একে একে পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর আদা রসুন আর লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিলাম 1 চামচ মতো। তারপর দিয়েছিলাম পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল। তারপর ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এবং 15 থেকে 20 মিনিট চিকেনটা রেখে দিলাম। আর সেই সময়ের মধ্যে পালং শাক আমি রেডি করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা গরম জল করতে দিয়েছি। জলটা যেই ফুটতে শুরু করবে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ বেকিং সোডা আর একটু চিনি। পালং শাক সেদ্ধ করলে কালচে রং হয়ে যায়, তাই বেকিং সোডাটা ইউজ করা হলো যাতে সবুজ রঙটা ধরে রাখার জন্য। জল টকবক করে ফুটতে শুরু করলে দিয়ে দেবো ওর মধ্যে পালং শাকগুলো। আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম পালং শাকটা, তারপর দিলাম। তারপর 2 মিনিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পালং শাকটা ওইভাবেই রেখে দিয়েছিলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারে আমি পালং শাকটা নিয়ে নিয়েছি, বেশ কিছুটা ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করিনি। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপর ওর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিলাম 1 চামচ মতো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে একটু টমেটো কুচি দিলাম। তো এরপর আমি একে একে নুন দিয়ে দিলাম আর তারপর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিলাম। তো এরপর আমি ভালো করে কষতে থাকবো। তারপর দেবো একটু গুঁড়ো গরম মশলা। তারপর ভালো করে নেড়ে চেড়ে যখন ওর মধ্যে থেকে ভালো তেল ছেড়ে আসবে, তখন ওর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পালং শাকের, তো সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এবার পেস্টটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, 10 থেকে 15 মিনিট মতো। তারপর দেখো আমাদের এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপর ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দেবো 1 কাপ মতো গরম জল। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তো আমি 1 কাপ গরম জল দিয়েছিলাম, তারপর কিন্তু 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার চিকেন কিন্তু এখানে একদম সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা আমার রান্নাও হয়ে গেছে। নামানোর আগে আমি একটু কসুরি মেথি রোস্ট করে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। তো এইদিকে আমাদের পালং চিকেন একদম রেডি। দেখো দেখতে কিন্তু পুরো ধাবা স্টাইলে পালং চিকেনের মতো লাগছে। তো যাই হোক, খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর রুটি পরোটা নানের সাথে তো পুরো জমে যাবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।